হ্যালো বন্ধুরা, সম্প্রতি পল্লিগ্রাম টিভি চ্যানেল কর্তৃপক্ষ একটি ভিডিও আপলোড করেছে, যেখানে তারা জানিয়েছে শফিক কেন পল্লিগ্রাম টিভি চ্যানেলের হয়ে কাজ করছে না। তবে নেটিজেনরা মনে করছেন এই তথ্যের অধিকাংশই ভুল এবং মিথ্যে। আজকে আমরা আপনাদের জানাবো কেন শফিক পল্লিগ্রাম টিভি চ্যানেল থেকে সরে এসেছে। সম্পূর্ণ সত্য তথ্যটি জানতে হলে পুরো ভিডিওটি দেখতে থাকুন। তবে তার আগে একটি কথা বলি, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। তো চলুন শুরু করা যাক। শফিক পল্লিগ্রাম টিভি চ্যানেলের শুরুর দিক থেকেই কাজ করা জনপ্রিয় একজন অভিনেতা। তবে তার বিরুদ্ধে গুজব উঠেছে যে শফিককে তার প্রেমিকার সাথে হোটেলে দেখা গেছে। এমনকি তাদের অন্তরঙ্গ ভিডিও ভাইরাল হওয়ার পর তাদেরকে পল্লিগ্রাম টিভি চ্যানেল থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। এমনকি এটাও জানানো হয়েছে শফিক নাকি তার প্রেমিকাকে বিয়েও করেছে, কারণ পল্লিগ্রাম টিভি চ্যানেলের কর্তৃপক্ষের দ্বারা বানানো কিছু শর্ত শফিক ভেঙেছে, আর এটাই হচ্ছে শফিকের আসল দোষ। চলুন জেনে নেই কি সেই তথ্য বা শর্তগুলো। সেগুলো হচ্ছে, এখানে কাজ করা অভিনেতা অভিনেত্রীরা নিজস্ব ইউটিউব চ্যানেল খুলতে পারবে না, যার তার কাছে কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কোনো ইন্টারভিউ দিতে পারবে না। এরকম আরও বেশ কিছু শর্ত রয়েছে। এগুলো শফিকের কাছে একটু স্বৈরতান্ত্রিক মনে হয়েছে, কারণ যে কেউ কোনো চ্যানেলে কাজ করার পাশাপাশি নিজস্ব সক্রিয়তায় নিজস্ব সৃজনশীলতায় কোনো কাজ করতেই পারে, সেখানে বাধা দেওয়াটা আদতে বেআইনি বলে মনে হয়েছে শফিকের। এ সকল বিভিন্ন কারণে মতবিরোধ দেখা গিয়েছে এবং কিছু আইন ভঙ্গ করার কারণে মূলত শফিককে পল্লিগ্রাম টিভি চ্যানেল থেকে বাদ দেওয়া হয়েছে। তবে এ সকল কথা ঢাকতেই শফিককে নিয়ে এই গুজব রটানো হয়েছে বলে মনে করছেন শফিক এবং তার ভক্তরা। তো বন্ধুরা, শফিকের সরে যাওয়ার পেছনে মূলত এই ছিল আসল কারণ। আপনাদের মতামত অনুযায়ী শফিকের সরে আসা কতটা যুক্তিসঙ্গত, বা শফিকের সাথে কি আদতে অন্যায় হয়েছে? মতামত জানিয়ে দিবেন আমাদের কমেন্ট বক্সে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।